মানুষের শরীর যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন কি আমাদের ভেতর থেকে এমন কিছু বেরিয়ে যায় যার কোনো শারীরিক অস্তিত্ব বা ওজন আছে? যুগ যুগ ধরে ধর্ম এবং দর্শন বলে এসেছে যে আমাদের শরীরের ভেতরে একটি আত্মা বাস করে, যা মৃত্যুর পর দেহ ত্যাগ করে এক অজানা গন্তব্যে পাড়ি দেয়। কিন্তু বিজ্ঞান কি এই ধারণাকে সমর্থন করে? আত্মা বলে কি আসলে কিছু আছে? আর যদি থাকেও, তার কি কোনো ওজন মাপা সম্ভব? শুনতে অবাস্তব মনে হলেও আজ থেকে 1 শতাব্দীরও বেশি সময় আগে একজন চিকিৎসক ঠিক এই অসাধ্য সাধন করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে মানুষের আত্মার ওজন আছে এবং তিনি তা নিখুঁতভাবে মেপেও দেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, রহস্যময় এবং বিতর্কিত একটি পরীক্ষা নিয়ে আলোচনা করব, যা 21 গ্রাম এক্সপেরিয়েন্ট নামে পরিচিত। এই পরীক্ষাটি বিজ্ঞান জগতে যেমন আলোড়ন তুলেছিল, তেমনি জন্ম দিয়েছিল অসংখ্য প্রশ্নের। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই গল্পটি আপনাকে জীবন এবং মৃত্যু নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। গল্পের শুরুটা 1907 সালে আমেরিকার ম্যাসাচুসেটস ডক্টরস ডানকান ম্যাকডোয়াল নামের একজন চিকিৎসক এক অদ্ভুত এবং দুঃসাহসিক ধারণা নিয়ে কাজ শুরু করেন। তার মনে প্রশ্ন জাগে, যদি মানুষের আত্মা সত্যি থেকে থাকে এবং তা যদি মৃত্যুর সময় শরীর ত্যাগ করে, তবে সেই আত্মার নিশ্চয়ই কোনো ভৌত অস্তিত্ব বা সামান্য হলেও ওজন থাকা উচিত। এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি এমন 6জন মুমূর্ষু রোগীকে বেছে নেন যারা যক্ষা বা টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিন গুনছিলেন। যক্ষা রোগীর বেছে নেওয়ার একটি বিশেষ কারণ ছিল। এই রোগে মানুষ মৃত্যুর সময় খুব বেশি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে, ফলে মৃত্যুর ঠিক মুহূর্তে ওজন মাপার যন্ত্রে কোনো একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। ডক্টর ম্যাকডুগাল একটি বিশেষ বিছানা তৈরি করেন, যা একটি অত্যন্ত সংবেদনশীল ওজন মাপার স্কেলের সাথে যুক্ত ছিল। এই বিছানায় শুয়ে তিনি রোগীদের মৃত্যুর ঠিক আগের এবং ঠিক পরের ওজনের সূক্ষ্ম পরিবর্তন মাপার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। প্রথম রোগী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন ডক্টর ম্যাকডুগাল লক্ষ্য করেন যে স্কেলের কাঁটাটি হঠাৎ করে সামান্য এবং একটু নিচে নেমে গেছে। তিনি হিসাব করে দেখলেন, মৃত্যুর ঠিক পর মুহূর্তে রোগীর শরীর থেকে প্রায় 3/4 আউন্স অর্থাৎ 21.3 গ্রাম বা 21 গ্রাম ওজন রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ডক্টর ম্যাকডুগাল এই ঘটনাকে মানুষের আত্মার ওজন বলে দাবি করেন। তিনি একে একে বাকি রোগীদের ক্ষেত্রেও একই পরীক্ষা চালান এবং তিনি দাবি করেন যে প্রতিটি মানুষের মৃত্যুর সময় শরীর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ওজন কমে যায়। নিজের এই দাবিকে আরও জোরালো করবার জন্য তিনি 15টি কুকুরের উপর একই পরীক্ষা চালান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কুকুরদের মৃত্যুর পর তাদের কোনো ওজনে কোনো পরিবর্তন দেখা যায়নি। এই ফলাফল থেকে ম্যাকডুগাল সিদ্ধান্ত আসেন যে কেবল মানুষেরই আত্মা আছে এবং প্রাণীদের কোনো আত্মা নেই। 1907 সালে বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে যখন এই পরীক্ষার খবর প্রথম প্রকাশিত হয়, তখন পুরো বিশ্বজুড়ে এক ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে বিজ্ঞান অবশেষে আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং যুক্তির আলোকে ডক্টর ম্যাকডুগালের এই পরীক্ষা কতটা সত্য? বিজ্ঞানী মহল খুব দ্রুতই এই পরীক্ষার অসংখ্য ত্রুটি খুঁজে বের করেন। প্রথমত, মাত্র 6জন রোগীর উপর করা একটি পরীক্ষা দিয়ে এত বড় একটি বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসা একেবারে অসম্ভব। মজার ব্যাপার হলো, এই 6জন রোগীর মধ্যে মাত্র একজনের ওজনের ঠিক 21 গ্রাম কমার প্রমাণ মিলেছিল। বাকিদের ক্ষেত্রে ওজনের পরিবর্তন ছিল ভিন্ন, আর যান্ত্রিক ত্রুটির কারণে দুজনের ফলাফল ম্যাকডুগাল নিজেই বাতিল করে দিয়েছিলেন। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে মানুষের মৃত্যুর পর ফুসফুস কাজ করা বন্ধ করে দেওয়ায় শরীরের রক্ত চলাচল থেমে যায় এবং শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। এর ফলে শরীর থেকে দ্রুত ঘাম এবং জলীয় বাষ্প বের হয়ে যায়। এই ঘাম এবং বাষ্পীভূত জলীয় কণার কারণেই মূলত ওজনে এই সামান্য পরিবর্তন ঘটেছিল। অন্যদিকে কুকুরদের শরীরের চামড়ার মানুষের মতো ঘর্মগ্রন্থি থাকে না এবং তারা হাঁপিয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই মৃত্যুর পর কুকুরদের ওজনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অর্থাৎ ওই 21 গ্রাম কোনো আত্মার ওজন ছিল না, বরং তা ছিল মৃত্যুর পর শরীর থেকে বাষ্পীভূত হওয়া জলের ওজন। বৈজ্ঞানিকভাবে এই 21 গ্রাম তত্ত্ব সম্পূর্ণ ভুল প্রমাণিত হলেও সাধারণ মানুষের মন থেকে এই ধারণাটি আজও মুছে যায়নি। 21 গ্রাম শব্দটি লোককথায় এবং জনপ্রিয় সংস্কৃতিতে এমনভাবে মিশে গেছে যে এটিকে কেন্দ্র করে হলিউডে একটি বিখ্যাত সিনেমা তৈরি হয়েছে।
বিজ্ঞান হয়তো প্রমাণ করেছে যে আত্মা বলে যদি কিছু থেকেও থাকে, তবে তাকে কোনো সাধারণ দাঁড়িপাল্লায় মাপা সম্ভব নয়। আত্মা বা চেতনার অস্তিত্ব কোনো ভৌত বস্তু নয় যাকে গ্রাম বা কিলোতে হিসাব করা যায়। এটি হয়তো প্রকৃতির এমন এক গভীর রহস্য যা মানুষের সাধারণ জ্ঞান এবং বর্তমান বিজ্ঞানের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। ডক্টর ম্যাকডুগালের সেই পরীক্ষাটি আজ বৈজ্ঞানিক মহলে একটি ব্যর্থ পরীক্ষা হিসেবে পরিচিত, কিন্তু মানুষের আত্মার অস্তিত্ব খোঁজার যে চিরন্তন আকাঙ্ক্ষা, এটি তার একটি চমৎকার উদাহরণ হয়ে ইতিহাসে রয়ে গেছে। এই পরীক্ষাটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।